আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলেই তোমায় মন উতালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, পরাবো বলেই তোমায় মন উতালা। স্বপনে শয়নে চাই তোমার দিদার, তুমি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাখর পাথর দেখে সালাম জানায়। একটু জোরে বলবেন না। আমার রসুল যখন হেঁটে হেঁটে যেতেন, মক্কার পাথরগুলো, মক্কার কাঁকরগুলো আমার রসুলকে দেখে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলেন, নবীজি আমার যখন হেঁটে হেঁটে যায়, কাঁকর পাথর দেখে সালাম জানায়। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটা জান্নাতের বাগানে আসা ও বসার মতো
তৌফিক দান করেছেন। সেই জন্য করে আমরা সকলেই মহান আল্লাহ পাকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আমরা শুনছেন? আমরা শুনছেন আপনারা? কোথার দিকে ফলো করবেন? এখন একটা মানুষে ওয়াজ করছে। কি ওয়াজ করছে? বাবা জানেরা, ভাই জানেরা, তোমরা যেটা খাবে তোমাদের বিবিদেরকে সেটাই খাওয়াবে, তোমরা যেটা পড়বে তোমাদের বিবিদেরকে সেটাই পড়াবে। ও শুনে বাড়ি চলে এলো। বাড়ি আসার পরে বাজারে চলে গেল, দই খেলো, মিষ্টি খেলো, সানা খেলো, বইয়ের জন্য নিল, ভালো করে নিয়ে চলে গেল কোথায়? বিবির কাছে। বিবি নিয়ে দেখে বলছে, আহারে স্বামী, আজ 40 বছর তোমার সাথে সংসার করছি, এমন তো দই মিষ্টি হালুয়া পাইনি, আজকে কেন? বলে, জানো না মহাশয় ওয়াজ করেছে তুমি যেটা খাবে বিবির সেটা খাওয়াবে, তাই আমি যেটা খেলাম তোমার জন্য নিয়ে এলাম। এমন করে দেখা গেল 1 মাস পরে রোজা এলো। রোজার কি এই দুজনা বুঝতে পেরেছে আমার কথাটা? সকল পরে কি হয়? ঈদ। এখন ঈদের সময় চলে গেল কোথায়? বাজারে। বাজারে গিয়ে ও নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলো আর একটা লুঙ্গি কিনলো, আবার একটা পাঞ্জাবি নিল আর লুঙ্গি নিল। কেন? বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বলছে, বিবিলাও পড়ো। বলে, কি ব্যাপার? আমিও লুঙ্গি পরবো, পাঞ্জাবি পরবো, তুমিও পরো। বলে, কেন? বলে, মাসা ওয়াজ করেছে। কি ওয়াজ করেছে? যে আমি যেটা খাবো সেটা তোমার খাওয়াতে বলেছে, আর আমি যেটা পরবো সেটাই তোমার পড়াতে বলেছে। আচ্ছা, আসলে কি কথা কি হলো ওটাই? ও কি ওয়াজ ভালো করে শুনেছে? শুনেছে কি? সেই জন্য করে আমি যখন কথা বলছি ফলো করবেন। কেন? আমি এখানে বায়ান করছি, হয়তো এমন একজন এমন করে ঘুমাচ্ছে, আমি বলছি বিয়াজ লেনা দেনা হারাম হে। কি বললাম? বিয়াজ মানে কি? বিয়েতে যে পণ নেয় ওদেরকে বিয়াজ বলা হয়। পেঁয়াজ নয়, বিয়াজ লেনা দেনা, যৌতুক লওয়া দেওয়া হারাম। আর ও চাচা ঘুমিনি করে শুনেছে পেঁয়াজ লওয়া দেওয়া হারাম। আমি এই কথাটা সব জায়গায় বলি, কেন বলেন তো? এটা শ্রোতাদের উৎসাহ করার জন্য। আমার শ্রোতারা ঝিমিয়ে আছে তো। কারো কি খিদে পেয়েছে? বলেন, একটু মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। খিদে পেয়েছে? চলবে ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো উনি শুনেছে কি যে পেঁয়াজ লোয়া দেওয়া হারাম, সোটা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বিবি করছে, এই বিবি, তাহলে কি গো, কাল থেকে কারো পেঁয়াজ দিবি না। বলছে, কেন? বলছে, মা সাহেব ওয়াজ করেছে পেঁয়াজ লোয়া দেওয়া হারাম। আচ্ছা, আসলে কি মা সাহেব ওয়াজ করেছে পেঁয়াজ লোয়া দেওয়া হারাম? পেঁয়াজ লেনা দেনা হারাম হে। সেই জন্য করে মনটা এদিকে ওদিকে দেবেন না। যতক্ষণ থাকবেন আমার দিকে মতওয়াজ্জা হয়ে থাকবেন, আপনার আমলনামায় অগণিত সওয়াব লেখা হবে। জোরে বলুন। আচ্ছা, এবার একটা প্রশ্ন রাখি, সেটা হলো এটাই, আচ্ছা এই যে আমরা এখানে বসে আছি, চারিদিকে ফেরেশতা ঘুরছে, আপনাদের কি বিশ্বাস হয়? হয়? ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও সোনা বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, এই ছোটখাটো মজলিসটা আমার আপনার কাছে ছোট তুচ্ছ হতে পারে, কিন্তু এই ছোট মজলিসটা আমার আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় রে বাপ। আল্লাহ পাক খুশি হয়ে কি করেন? এই সমস্ত জান্নাতের বাগানে, এই সমস্ত মাহফিলে সুদূর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফেরেশতারা কাঁধে কাঁধ দিতে 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 এই জমিন পর্যন্ত চলে আসে। সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্ব নবী আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, যতক্ষণ এই জান্নাতের বাগানে ওয়াজ নসিহত হবে, ফেরেশতারা চারিদিকে খাতা কলম নিয়ে ঘোরাঘুরি করে। বিশ্বাস হয়?
বিশ্বাস হয়? জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম, যাও যাও চলে যাও, ওই ওয়াইরি অমুক জায়গাতে এমন জান্নাতের বাগান বসানো হয়েছে, জান্নাতের বাগানে বসে বসে আমার বান্দারা দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নেবে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় সাহাবা কি তোমাদের জান্নাতের কথা বলবো না? আমি রাসূল কি তোমাদের জান্নাতের খুশখবরি দেব না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয়ই বলে দিন, বলে দিন, বলে দিন কোনটা হলো জান্নাতের বাগান। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত জায়গাটা হলো জান্নাতের বাগান, ওই সমস্ত জায়গাটা হলো জান্নাতের বাগান যে সমস্ত জায়গাতে আল্লাহ এবং রাসূলের তারিফ করা হয়। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, বাড়িওয়ালা যে আজকে মজলিস কায়েম করেছেন, আচ্ছা বাড়িওয়ালা কি নিজের মর্জি মতো করতে পেরেছে? কথা বলুন। আমি বলেছি যতক্ষণ থাকবে উত্তর দেবেন, যদি আপনাদের ভালো না লাগে হাত দেখাবেন, ইনশাআল্লাহ মনোজাত করে দেবো, শেষ করে দেবো। আর যদি বলেন চালান, ইনশাআল্লাহ চালিয়ে যাব। কারো খিদে পেয়েছে কি বলবেন, খিদে পেলে ঘুম পেলে বলবেন ইনশাআল্লাহ। কারণ মানুষকে কষ্ট দিয়ে জোর করে চাপানো ঠিক নয়। আমার মাথায় 10 কিলো মাল আমি আরামসে নিয়ে যেতে পারবো। আপনি যদি জোর করে বলেন যে আমার মাথায় আরও 20 কেজি চাপিয়ে দেবো, আমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে? তাহলে আপনাদের নেওয়ার ক্ষমতা এতটা, আমি যদি এতটা দিই, ও লোড আপনি সহ্য করতে পারবেন না। সেই জন্য করে বলবেন, ইনশাআল্লাহ সংক্ষেপে শেষ করে দেবো। শুধু ওয়াজ শুনলে হবে না, আমাদের আমল করতে হবে। অল্প কথায় বুঝে নিতে হবে কি করলে আমাদের কি কাজ হবে, কি করলে আখেরাতে দুনিয়াতে আমরা নাজাত পাবো, আর জান্নাতটা সহজ আমাদের চলে আসবে। আমি কিন্তু এখনো ওয়াজের পয়েন্টে যাইনি, যে আয়াত কারিমা পেশ করেছি, হাদিস তেলাওয়াত করেছি, আমি সেদিকে এখনো যাইনি। শুধু আপনাদেরকে একটু আমাদের দিকে আমার দিকে বশ করার জন্য আমি কথাগুলো সব সাজিয়ে সাজিয়ে আনছি। তাহলে আমি কি কথা বলছিলাম, যে এই জায়গাটায় আজকে আমরা যারা বসেছি আমরা সব বোকা তো নাকি? বুঝতে পারেননি আমার কথা? সকলে মিলে বলুন, আমরা বোকা কি? কি কথা বলুন? চালাক। আচ্ছা, যারা চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাড়িতে বসে এখানে ওখানে গল্প গুজয় আড্ডায় কাটিয়ে দিচ্ছে, এরা মনে মনে করছে ওখানে যাস না, ও জোর করে সুবহানাল্লাহ বলাবে, দরুদ শরীফ পড়াবে, ও গিয়ে কোনো ফায়দা নেই। আচ্ছা, ওরা চালাক না আপনারা চালাক? কথা বলুন। আচ্ছা, আমাদের বাড়ির, আচ্ছা আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের বাড়ির মা বোনেরা যখন মুরগির তাওয়া দেয়, ওর তোলা কি দেয় বাপ? ডিম দেয়। আচ্ছা, ওই মুরগির ক্ষমতা 10টা নেবে, আমি যদি 30টা দিই, খারাপ হয়ে যাবে, পচে যাবে, গন্ধ বার হবে। তো ঠিক তদ্রূপ আমরা যারা এই জান্নাতের বাগানের বাউন্ডারির মধ্যে আছি, যেমন মুরগি 10টা ডিম নেওয়ার ক্ষমতা আছে, ওই 10টা বাচ্চা কিন্তু সলিড হবে, ঠিক কিনা? মা বোনেরা ভালো বলতে পারবে, 10টা সলিড হবে, এবং তার আশেপাশে যারা থাকবে সেই ডিমগুলো তার তাপ পাবে না, তার মানে ভিটামিন পাবে না, সেই জন্য করে ডিমগুলো পচে গন্ধ দুর্গন্ধ বার হয়, ঠিক কিনা? তো আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, আমরা হলাম টাটকা ডিম। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সে পচা ডিমের নেয়। আমি সেই জন্য করে আরো একবার সমস্ত ভাইদের কাছে বিনয় করে বলবো, যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, জান্নাতের বাগানে চলে আসেন। এই জান্নাতের বাগান হয়তো আমার আপনার জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল হতে পারে না জানি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
বান্দার কোন সময় মৃত্যুবরণ করবে কেউ কখনো বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রতিটি জান মধ্যে জান আছে, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সেই জন্য করে আমরা আজকের লাস্ট মাহফিল মনে করে আমরা সকলে জান্নাতের বাগানে বসে যাই। এবার আমি আমার ওয়াজের পয়েন্টে আসবো, সেটা হলো এটাই, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে পারা নাম্বার 30 সূরায়ের নাম্বার সূরা কাউসার আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক কি বলছেন খেয়াল করবেন আমার দিকে, কথা বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ফাসাল্লি, প্রথমে কি বলেছে? ফাসাল্লি, বান্দা তুমি আমার নামে নামাজ পড়ো। তারপরে কি উচ্চারণ করেছে? ওয়ানহার, তারপরে কুরবানি করো। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্ন করি, যাকাত দেওয়া কি ফরজ? কথা বলেন। আচ্ছা, নামাজ পড়া কি? কুরবানি করা কি ওয়াজিব? আমি কুরবানিকে ছোট করার উদ্দেশ্য বলছি না। যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, আর কুরবানি করা ওয়াজিব। তাহলে ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম বেশি। আমি আপনাদের এখানকার উদ্দেশ্য করে বলছি না, বেশিরভাগ জায়গায় এই মুসলমানেরা যাকাত দেয় না, ঠিক কিনা? যাকাত দেয় না, অথচ সেই যাকাতের টাকাটা নিয়ে এরা কি করে? যেই কুরবানির সময় আসবে লাফালাফি শুরু করে দেয়, কুরবানি দেবে কুরবানি দেবে। কেন? শ্বশুরবাড়ির লোক জানিস রে, আমার জামাই এত বড় মালদার পার্টি, 80,000 টাকা দিয়ে গরুগুলো নিয়ে এসছে কুরবানি করবে। শাশুড়ি, আমার জামাই কি বড় লোক, আমার জামাই কত টাকাওয়ালা। হ্যাঁ, কিছু কিছু মানুষ এমন আছে নামকে ওয়াস্তে কুরবানি দেয়, ঠিক কিনা বেঠিক? এটা জোরে বলুন। আচ্ছা বলেন, আল্লাহ পাকের কাছে দেখানীয় কাজটা কবুল হবে না আল্লাহকে রাজি খুশি করলে সেই কাজ আল্লাহ কবুল করবে? তাহলে আমি এবার আয়াতে কারিমাত তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আমি নামাজ সম্বন্ধে দুই একটা কথাকে বলে নিই। আচ্ছা, নামাজ আমরা কেন পড়বো? কথা বলুন। অনেক অনেক ডিজিটাল মুসল্লি আছে, কি বলে জানেন? আরে হাঁস তো পুকুরে যদি মাথা উঁচু করে কিছু একটা পায়, এ মুসলমানরা মাথা নিচু করে কি পায়? কিছু কিছু ভাই এমন আছে, আমার সামনেই বলেছে, প্রমাণ যদি নিতে চান প্রমাণ আপনাকে দিয়ে দেবো আমি, যে নামাজ পড়ে কি হবে। ও হাঁস যদি কে ডুব মারে কিছু পায়, আমরা যদি মাথা নিচু করে কি পাবো? কি পায় একটু ভালো করে শুনে রেখে দিন। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, রে বান্দা, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার সাথে মহব্বত রাখো, আমাকে প্যার করো, আমাকে যদি হেফাজত করো, এতগুলো কথা বললাম, হেফাজত শব্দের অর্থ কিন্তু আপনি এটা বুঝবেন না যে আল্লাহকে পাহারাদার দেবের শব্দ কিন্তু এটা নয়, এর মানে কিন্তু এটা নয়। ও ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে বান্দাটা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। ভালোবাসার শব্দের অর্থ হলো যে আল্লাহর হুকুম মোতাবেক চলে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমের বাইরে না আল্লাহর হুকুমের ভেতরে? ভেতরে। ও ভাই জানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফারিস্তা মণ্ডলীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফারিস্তারা, শোনো 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 শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই জমিনে ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি। ও আমার ফারিস্তারা, অতএব আমার ওই বান্দাটাকে তোমরা ভালোবাসতে শুরু করে দাও। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, আল্লাহকে ভালোবাসার শব্দের অর্থ আল্লাহর হুকুম মোতাবেক চলা। আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়াতে যদি
যদি 5 ওয়াক্ত নামাজ পড়িস, দুনিয়ার জমিনে কেউ যদি তোকে মেরে ফেলার চক্রান্ত করে, আমি আল্লাহ ওই 70 হাত থেকে তোকে রেহাই করে দেব। দুনিয়ার জমিনে বান্দা তুই যদি খেতে না পাস, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। বান্দা তুই যদি দুনিয়ার জমিনে কোন রকমের যদি বিপদের সম্মুখীন হয়ে যাস, বান্দা আমি আল্লাহ তোকে ওই বিপদ থেকে উদ্ধার করে নেব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর যে বান্দাটা নামাজ পড়ে না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রাসূল বলছেন মান তারাকা সালাত, যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত করে ছেড়ে দিল, আল্লাহ পাক বলেন বান্দারে তোর প্রতি আমার জিম্মাটা, আমি আল্লাহ আমার যে দায়িত্বটা রয়েছে, আমি আল্লাহ তোর প্রতি যে ভালোবাসাটা রয়েছে, আমি আল্লাহ তোর প্রতি জিম্মাদারিটা আমি আল্লাহ তুলে নেব রে বান্দা। তুই যদি দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত করে কাজা করিস, বান্দা তোর প্রতি জিম্মাদারি আল্লাহ আমি আর নেব না। ও সোনা বন্ধুরা, কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলেন ওই বান্দাটা দুনিয়ার জমিনে যা খুশি কর গাজা, আমি আল্লাহ তোর কোনো দায়িত্ব নিতে পারবো না। এবার আপনারা নিজেরা চিন্তা করবেন যে আল্লাহর প্রতি ভালোবাসা মহাব্বতটা আপনি জুড়ে রাখবেন, না আপনি ইচ্ছাকৃত করে নামাজকে তারাক করে দিয়ে আল্লাহর প্রতি যে আপনার একটা জিম্মা আছে, ওই জিম্মাটা আপনি কি চান যে আল্লাহ আমার প্রতি খাস নজরটা তুলে লেখ? আপনারা কি চান? হ্যাঁ, চান না। আমি যে কথাটা বলতে চাইছিলাম, ও সোনা বন্ধুরা, নামাজ পড়লে বিপদ থেকে উদ্ধার করবে আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আরে সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়লে দুনিয়াতে কোনো বান্দা তোর যদি ক্ষতি করতে চায়, আমি আল্লাহ ওই ক্ষতি থেকে তোকে বাঁচিয়ে নেব। তোর মরণের আগ পর্যন্ত রে বান্দা আমি আল্লাহ তোর জিম্মাদারিটা নিয়ে নেব। নামাজ পড়লে আল্লাহ কত ফায়দা রেখেছেন রে বান্দারে। নামাজের কথা যদি বলি বলে বলে শেষ করা যাবে না রে বাবু। আমার ভাইরা, নামাজ পড়লে তো এই ফায়দা আছে, আর নামাজ না পড়লে কি ক্ষতি বলবো একটু কথা বলুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেন। এমন করে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া করেন। বলে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ঘরের সমস্ত আরাম আয়েশ সব আল্লাহ তুলে নিয়েছে। কোথা থেকে ফলো করবেন? কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সমস্ত আরাম আয়েশ আল্লাহ বরকত সব কিছু তুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আবার পুনরায় আমার ঘরের বরকতকে ফিরিয়ে দেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। থাকার পরে বলছেন, যাও তুমি বাড়িতে গিয়ে তোমার বিবির বলো যে ঘরের সমস্ত জানলা এবং দরজাগুলো পর্দা দিয়ে দিক। তো ইনি মনে মনে করছে যে আমি রসুলকে দোয়া করার কথা বললাম, তো ইনি আমার জানলা দরজার পর্দা লাগাবার কথা কেন বলছে? যাই হোক, সাহাবায়ে কেরামদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল যেটা বলতেন তার মধ্যেই বরকত ছিল। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছেন, বিবি শোনো, আল্লাহ রসুল আদেশ করেছেন ঘরের দরজার এবং জানলার সমস্ত পর্দা দিয়ে ব্যারিকেড করতে, পর্দা লাগাতে বললেন। বিবি ঠিক স্বামীর আদেশ অনুযায়ী সেই কাজটাই করলো। ও ভাই জানেরাম, ও জওয়ানেরাম, ও আমার
আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই সাহাবীটা আবার টুকটুক টুকটুক করে আমার রাসূলের দরবারে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যে আমার ঘরে জানলা দরজার পর্দা লাগাতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি দরজা জানলাগুলো পর্দা লাগিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঘরের বরকতটা আবার ফিরিয়ে দিয়েছে। জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে জানলা পর্দা লাগাতে বা কেন বলেছেন, বা আবার কিছুদিন পরে আল্লাহ কেন আমার ঘরে বরকত আবার ফিরিয়ে দিয়েছে? ও ভাইজানেরা, ও সোনা বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই সময় আমার আপনার নবী দো জাহানের বাদশা বলেছিলেন, ও আমার সাহাবী শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাড়ির সামন দিয়ে, বাড়ির রাস্তা দিয়ে বেনামাজিরা হেঁটে 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 যেত, আর ওই বেনামাজির নজরটা তোমার ঘরের মধ্যে পড়ে গিয়েছিল, আর তোমার ঘরের মধ্যে পড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঘরের বরকতগুলো আমার আল্লাহ তুলে নিয়েছে। ও আমার সাহাবী শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম, তোমার যখন অর্ডার করলাম ঘরের জানলা দরজায় পর্দা দিয়ে দাও, ও আমার সাহাবী, আবার তুমি যখন ঘরের জানলা দরজায় পর্দা দিয়েছো, তোমার বাড়ির সামন দিয়ে যখন বেনামাজি হেঁটে 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 যায় রে, ওই বেনামাজির নজরটা তোমার ঘরে আর প্রবেশ করতে পারে না, যার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার ঘরের বরকতকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাবুন, যে বেনামাজির নজর যদি এতটাই বিষাক্ত হয়, তাহলে খোদ যে নামাজ পড়ে না সে কত বড় বিষাক্ত। রাগ হচ্ছে বাপ? রাগ করবেন না। আল্লাহ পাক কোরআনে এক জায়গায় নয়, 10 জায়গায় নয়, 30 জায়গায় নয়, 82টি জায়গায় নামাজের কথা বলেছেন, ঠিক কিনা? অতএব আমাকে আপনাকে সেই নামাজ যথারীতভাবে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, একটা মানুষ উঠে দাঁড়ান, বলুন যে নামাজ ছাড়া আপনি নামাজ পড়বেন না, অথচ হজ করবেন, যাকাত দেবেন, কুরবানি করবেন, আল্লাহ কবুল করবে। একটা মানুষ উঠে দাঁড়িয়ে বলুন নামাজবিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় নয়। জোরে বলুন। সেই জন্য করে তো সুফি মুফতি গাজী রহমাতুল্লাহ আলাই নামাজের প্রতি এত বেশি তাকিদ দিয়েছেন, ঠিক কিনা বাবারা? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো আর হালাল রুজি খাও। কেন? আল্লাহ পবিত্র, জমিন হবে পবিত্র, আমার বান্দা হবে পবিত্র, আমার ইবাদত হবে পবিত্র। বান্দা তুই নির্বলি জায়গায় আমাকে ডাক, আমি আল্লাহ তোরটাকে সাড়া দেব। জোরে বলুন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা। জোরে জোরে। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্রী স্বজন মাতৃভোজন পরিয়ে তোমায় নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আহলিল বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনাদের সম্মুখে যে কথাটা আমি বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কিন্তু নামাজের হুকুমটাই আগে দিয়েছে, ঠিক কিনা? সেই জন্য কামেল মুর্শিদ সবসময় তারা মুরিদদেরকে যে বলে, বাবার আগে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন? নামাজবিহীন কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? নামাজ আমাকে পড়তে হবে আমার ভাই জানেরা। সেই জন্য করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লি বান্দা, তুই প্রথমে নামাজ পড়, অনহার তারপর আমি আল্লাহ আমার রাস্তায় তুই কুরবানি কর। ও ভাই জানেরা, শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যার কুরবানি করার সমর্থক রইল অত যে সে কুরবানি দিল না, আল্লাহ রাসূল বলেন ও যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। অনেক মানুষ এটা মনে করবে যে আল্লাহ রসুল তো বলেছেন কুরবানি দেওয়ার সমর্থক থাকলে কুরবানি যদি না দেয় ওই বান্দাটা যেন ঈদগাহর ময়দানে না আসে। এর মানেটা আপনি এইভাবে নেবেন না, তাই নামাজ পড়বো না, টাকা আছে কুরবানি দেব, নামাজ পড়বো না, আল্লাহ আওকাত দিয়েছে বড় বড় গরু এনে কুরবানি দেব। ও সোনা বন্ধুরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর কুরবানিটা হবে আমি আল্লাহ আমার জন্য, আর বান্দা তুই হবি আমি আল্লাহ আমার জন্য। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাহলে কুরবানি করব কিসের জন্য? একমাত্র আল্লাহর উদ্দেশ্যের জন্য, ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আমার পয়গম্বর, এই আমার বন্ধু, আপনি জানিয়ে দেন নিশ্চয়ই বান্দার নামাজ, বান্দার মউত, বান্দার হায়াত, বান্দার সব কিছু, বান্দার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, বান্দারে যেন একমাত্র আমি আল্লাহ আমার জন্য হয়। আজকে আমরা কিছু কিছু মুসলমান এমন আছি, নামাজ পড়ি না, ভাগে কুরবানি দেয় কিনা, দেয় কিনা, দেয় কিনা? অনেকজন একটা গরু মিলে 5 জন ভাগে কুরবানি দেয়।
দেখা যাচ্ছে ওর মধ্যে 3 জন কিন্তু সাচ্চা মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে। তার মধ্যে 2 জন কিন্তু নামাজ পড়ে না, কুরবানি জায়েজ হবে না। মাসালাগুলো ভাগে শুনে রাখেন। যদি 5 জন মিলে কুরবানি দেয়, 4 জনের টাকা হালাল, কি বললাম বলুন, 4 জনের টাকা হালাল আর 1 জনের টাকা বেহালাল, কুরবানি কিন্তু জায়েজ হবে না। সেজন্য করে যারা ভাগে কুরবানি দেবেন, ভালো করে যাচাই বাছাই করে তার সাথে ভাগে কুরবানি দেবেন। আর কুরবানি দিলে কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা আবার কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমার আদি পিতা, এটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মা হাযিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেব, এই কুরবানি দিলে ফায়দা কি আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন প্রতিটি পশমের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা গরু কুরবানি দেন হিসাব করুন, একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক কি বললেন? একটা করে নেকি। তাহলে কত পশম আছে? বিশ্ব নবী শুধু তাই নয়, আরো বলেন, ওই কুরবানিটা যদি ফি সাবিলিল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয়, ওই কুরবানিটা জাবহে করার সাথে সাথে ওই রক্তটা মাটিতে পড়তে না পড়তেই আল্লাহ তার কুরবানিটা কবুল করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কুরবানি কবুল হওয়া আর না হওয়া ছোট্ট একটা ওয়াকিয়া বলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো, কেউ অবিলম্ব হবেন না, ইনশাআল্লাহ এখনই ছেড়ে দেবো। আচ্ছা বলেন, আজকে আমাদের টাকা আছে বললে আমরা কুরবানি দিচ্ছি, ঠিক কিনা? আচ্ছা, আগেকার জামানায় যে সমস্ত নিয়ম বা যে সমস্ত পন্থাগুলো ছিল, সেই আদেশগুলো যদি আজকে আমাদের বর্তমান জামানায় থাকতো, আমার তো মনে হয় আমরা মানুষের সামনে মাথা তুলে কথা বলতে পারতাম না, ঠিক কিনা বেঠিক? একটু ঘটনাটা বললে বুঝতে পারবেন। আমার ভাই জানেরা, ও সোনা বন্ধুরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 2 পুত্র ছিল, হাবিল আর কাবিল। একটা সমস্যার মধ্যে পড়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা বার করলেন, কি? তোমরা 2 ভাই মিলে কুরবানি দাও। আর সেই জামানায় নিয়ম ছিল, আপনি যে কুরবানিটা দেবেন ওই কুরবানির বস্তুটা নিয়ে ফাঁকা ময়দানে রেখে আসতে হতো। আর যে কুরবানিটা কবুল হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের একটা ফোয়ারা বার করে দেবে, তাকে জ্বলিয়ে পুড়ে নিষ্পাপ করে দেবে, তাকে হাউস করে ফেলবে। আর সেই জামানায় এমন নিয়ম ছিল, তার কুরবানি কবুল হয়ে যাবে। ও ভাই জানেরা, হাবিল আর কাবিল 2 বার কুরবানি দিল। কি? হাবিল দিল উট আর কাবিল দিল সবজি ইত্যাদি ইত্যাদি। 2 ভাই মিলে একটা জায়গায় রেখে এলেন। ও ভাই সংক্ষেপে বলি, কাবিলের জিনিসটা আসমান থেকে আগুনের ফোয়ারা এসে কাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটাই, আজকে বর্তমান জামানায় যদি এই নিয়ম, এই পন্থা আমাদের কাছে থাকতো, আমরা মানুষের সামনে মুখ তুলে কথা বলতে পারতাম। ও ভাই জানেরা, কুরবানি কবুল হতে গেলে আল্লাহ পাক বলেছেন, ফাসাল্লিলি বান্দারে, প্রথমে আমি আল্লাহ, আবার নামে তোরা নামাজ পড়ে কুরবানি কর। আমার ভাইরা, সেই জন্য করে আপনাদের কাছে বিনীত আবেদন করব, আমরা যারা কুরবানি দাতা আছি, আমরা যেন সকলে নামাজি আগে নামাজি হই, আগে আল্লাহওয়ালা হই, তারপরে কুরবানি দেব। আর বিশেষ করে একটা কথা বলবো, সেটা হলো এটাই, যে কুরবানির যে সমস্ত হুকুম হাকামগুলো আছে, যেমন অনেক মানুষ মনে মনে করে যে কুরবানি দিচ্ছে, ঠিক আছে 30,000 টাকা দিয়ে গোশত তো খাওয়া হবে। অনেক মানুষ মনে মনে করে ও কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। ওই কুরবানিটা করতে হবে একমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে কুরবানির দিনে আমাদের করণীয় কাজ হবে
গরু জবাহ করে আমাদের ওই গোশতটা 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ এতিম মিসকিন, 1 ভাগ নিজের। ঠিক না ঠিক? আর একটা ভালো পয়েন্টের কথা বলে যায়, সেটা হলো এটাই, প্রায় জায়গায় হয়ে থাকে, যখন আপনি গোশতটা ভাগ করবেন 50 গ্রাম যদি আপনার ভাগে বেশি না চলে আসে, কি বললাম, 50 গ্রাম বেশি যেন আপনার ভাগে চলে না আসে, যদি আসে আপনার সুদ হয়ে যাবে, জায়েজ হবে না। কাঁটা পাল্লায় আপনি মাপবেন, আপনার ভাগে কম নেবেন তবে আচ্ছা, যদি এতিম মিসকিনদের ভাগটা আপনি বেশি করে রেখে দেবেন, দিলে কি হবে, আপনি অগণিত সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা নিয়ম বলে যায়, যেটা আমাদের ওদিকে হয়, কি দেখবেন, গোস্ত 7-8 জন মিলে ভাগ করে, ঠিক না বেঠিক? ভাগ করার পর দেখবেন অনেক কিছু গোস্ত বেশি হয়, হয় না বাপ, হয় না? আপনাদের দিকে হয় কি কি দেখা যায়, ওই গোস্তগুলো আর বিলি করে না, কি করে, ওরা নিজেরা বন্টন করে নেয়। জায়েজ হবে ভাই, জায়েজ হবে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যে সমস্ত কুরবানি দাতাগুলো আছে তাদের কাছে 50 টাকা হোক 100 টাকা হোক নেবেন, যারা ওখানে বসে কষ্ট ওই গরমের মাধ্যম দিয়ে ভাগ বিলি করবেন, তাদেরকে 200 টাকা করে 300 টাকা করে রোজ দেবেন। পারবেন ইনশাআল্লাহ? আরে ভাই, আপনি 40,000 টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন আর আপনি 200 টাকা দিতে পারবেন না? আর একটা পয়েন্টের কথা বলে, সেটা হলো এটাই, যারা দেখবেন গরু ছাড়ায় ঠ্যাং ধরে, কি করে, অনেকের গোশত দিয়ে বিদায় করে দেয়, ঠিক না বেঠিক? এই কাজটা করবেন না। এক একটা রোজ মানুষের এক একটা রোজ সিস্টেমে আপনি দিয়ে দেবেন। যদি আপনি মনে করেন যে ওদেরকে গোশত দিয়ে বিদায় দিব, আপনি মাপ করে মেপে ঝুঁকে নিয়ে আপনার ভাগে থেকে আপনি 5 কিলো দেন না, কোনো যায় আসে না। মাসালা বুঝতে পেরেছেন? আপনি গরু জবাই করার পরে গোশত এক জায়গায় করে থেকে 2 কিলো করে দিয়ে ছেড়ে দেবেন, এটা করবেন না, হারাম হয়ে যাবে, কিন্তু না জায়েজ। আপনার এতই যদি দোয়ার শখ হয়, আপনি 3টে ভাগে বিভক্ত করার পরে আপনার ভাগ থেকে কেমন মহব্বত আপনার দেখি 5 কিলো দেন দিন আপনার ভাগ থেকে। সেই জন্য করে তাই বলার অনেক কিছু আছে, কিছু বলবো না, বেশি বলবো না, কারণ রাত অনেক গড়িয়ে যাচ্ছে। সেই জন্য করে আমরা যারা কুরবানি দাতা আছি, আমরা নিজেরা একটু সতর্ক থাকবো, যাতে করে আমার কুরবানিটা আল্লাহ কবুল করে, আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের সকলে আমরা অবগত আছি যে আমাদের দরবার ভাই, সেখানে কিন্তু বারবার একটা কথা বলা যায়, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। সেই জন্য করে আমরা সকলেই যেন নামাজি হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা সকলে যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আপনার কাছে রিকোয়েস্ট করব, সেটা হলো এটাই, দেখুন, মানুষের সামান্য আঘাত লাগলে মানুষ 6 মাস নার্সিংহোমে হাসপাতালে শুয়ে থাকে, কিছু কিনা বেঠিক? কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে হাক্কানি ওয়াজ চ্যানেল যিনি চালান, মেদিনীপুর বাড়ি, এসকে আশিক আহমেদ ভাই, আজ থেকে 25-26 দিন আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আল্লাহ বাঁচাবার মালিক, কেন এমন কন্ডিশনে তারা পড়েছিলেন, বাঁচার মতো কোনো লাইন নেই। আল্লাহ রসুল বলছেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আল্লাহ রসুল আরো বলছেন, আর দোয়া ও সিলাহুল মুমিনিন, দোয়া হলো মানুষের মুমিনের হাতিয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়ার বাবরকতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। জোরে বলবেন না? ভাই নাম শুনেছেন? আশিক ভাই নাম শুনেছেন? হাক্কানি ওয়াজ চ্যানেল তিনি চালান, আর তিনি মৃত্যু শয্যায় শুয়েছিলেন। যাই হোক, এখন আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা তাকে ভালো রেখেছেন। সেই জন্য করে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করব, তার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেশি বেশি করে সুস্থ দান করেন। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা